स्वातंत्र दिवस परेड पर एक जीव 5 एनजीओ 185 अन्य परेड पर परेड आपके के लिए हाजिर है সরকার শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়কে কুচকাওয়াজ পরিদর্শনের জন্য রয়েছে ডিস্ট্রিক্ট আর্মড রিজার্ভ প্লাটুন, রয়েছে নবোদয় বিদ্যালয় বয়েজ প্লাটুন। আজকের এই প্লাটুনগুলির দায়িত্বে যারা আছেন, ডিআর প্লাটুনের দায়িত্বে আছেন এবারে আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি তথা মাননীয় সকলকে নমস্কার। আমি সর্বপ্রথমে ত্রিপুরা সরকারের এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ৭৮তম স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। প্রায় ২০০ বছরের ব্রিটিশ শাসনের পরাধীনতার শৃঙ্খল থেকে ভারত মাতৃকার মুক্তি খুব সহজ ছিল না। অনেক বীর দেশপ্রেমিক নাগরিকের আত্মবলিদানের মাধ্যমে আমাদের এই অর্জিত স্বাধীনতা আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতার বীর দেশপ্রেমিকদের, যারা দেশের স্বাধীনতা অর্জনের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছে। শহীদ স্মরণ করছি ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ থেকে শুরু করে শহীদ ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, বিনয় বাদল দীনেশ, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, বীর সাভারকর, মাস্টারদা সূর্য সেন সহ আরো অগণিত বীর স্বাধীনতা সংগ্রামীদের দ্বারা এই দেশমাতৃকার স্বাধীনতার জন্য নিজেরা আত্মবলিদান করেছে। দেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব ও সংহতিকে রক্ষার জন্য যে সমস্ত বীর জওয়ান আমাদের স্থল, বায়ু এবং সামুদ্রিক সীমানায় বিনীদ্র প্রহার নিয়োজিত রয়েছেন, আমি তাদের প্রতি অভিবাদন জানাচ্ছি। স্বাধীনতার পরও ভারতবর্ষের বেশ কয়েকটি যুদ্ধের সম্মুখীন হতে হয়েছে।
তা সত্ত্বেও তার গণতান্ত্রিক প্রজাতন্ত্র দিনকে দিন সুদৃঢ় হয়েছে। দেশের আর্থসামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন হয়েছে। আমি সর্বপ্রথমে একান্তভাবে অভিনন্দন জানাই দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে, যিনি এই তৃতীয়বারের মতো জাতীয় গণতান্ত্রিক জোট সরকারের গঠন হওয়ার জন্য, এবং আমাদের দৃঢ় বিশ্বাস ওনার বলিষ্ঠ নেতৃত্বে আমাদের দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশের বিকাশের পাশাপাশি দেশাত্মবোধক ভাবনায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য কাজ করছেন। তিনি 2020 সালে আজাদী কা অমৃত মহোৎসবের প্রাক্কালে হর ঘর তিরঙ্গা এই প্রচার অভিযান শুরু করেছে। বাংলাদেশের যে কোনো অস্থিতিশীলতা ভারত তথা আমাদের রাজ্য ছড়িয়ে পড়তে পারে, যা সীমান্ত নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে এবং সম্ভাব্য শরণার্থী সংকটের দিকে নিয়ে যেতে পারে। আমাদেরকে অবশ্যই এইসব ঘটনার ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করতে হবে। ভারত যেহেতু একটি প্রাণবন্ত বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থার দেশ, আমরা একটি সংবেদনশীল প্রতিবেশী দেশে জনপ্রিয় ইচ্ছার প্রকাশকে সমর্থন করি এবং আমরা আশা করি পরবর্তী নতুন অন্তর্বর্তী সরকার আমাদের দেশ তথা ত্রিপুরার সাথে এক আন্তরিক দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক সম্প্রসারণ করবে। ভারত ও বাংলাদেশের ইতিহাস, ভাষা, সংস্কৃতির মধ্যে এক গভীর মেল বন্ধন রয়েছে। আমরা আশা তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক সমগ্র অঞ্চলের জন্য একটি মডেলে পরিণত হবে। আমরা আরো আশা করব বর্তমান সরকার চলমান এই রাজনৈতিক পরিবর্তনকে ভারত বিরোধী বা হিন্দু বিরোধী হিসাবে চিহ্নিত করার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবে এবং ওইখানে সরকার সেখানে হিন্দু সহ সমগ্র সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে কোনো রকম অত্যাচারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবে। প্রিয় গোমতীবাসী, আমাদের দেশের তৃণমূল স্তরের গণতন্ত্রের মূল স্তম্ভ হল ত্রিস্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থা নির্বাচন, যেখানে সুসম্পন্নভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। আমি রাজ্যের আপামর জনগণকে অভিনন্দন জানাই যে এই নির্বাচনে তারা বিকাশ ও স্বচ্ছতার পক্ষে রায় দেওয়া বছরের মানুষকে সঙ্গে নিয়ে রাজ্যে যে বহুমুখী উন্নয়ন দ্বারা জারি রয়েছে তার কয়েকটি উল্লেখযোগ্য দিক আমি আপনাদের সাথে তুলে ধরেছি। বিগত 6 বছরে আর্থিক উন্নয়নের কল্যাণে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 2017-18 সালে ত্রিপুরা মানুষের মাথা পিছু বাৎসরিক আয় ছিল 1,444 টাকা। বর্তমানে রাজ্যে তা বেরিয়ে দাঁড়িয়েছে 1,77,723 টাকা। বর্তমানে জাতীয় মাথা পিছু আয় 1,84,205 টাকা। রাজ্যের 2,76,459 কৃষককে 700 শোনায় উদয়পুর সাংস্কৃতিক মঞ্চের শিল্পীবৃন্দরা। আজকের আমাদের এই শাশ্বতী কর্মকার শ্রী মনোজ দেববর্মা तहसीब का रंग सुना। मैं कल भी था, मैं आज भी हूँ। भारत का चेहरा, मैं नए भारत का चेहरा।